ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি সিএনসি পার্ট প্রোগ্রামিং নিয়ে বিশদে আলোচনা করব। তো এটা হলো এই সিরিজের মানে সিএনসি পার্ট প্রোগ্রামিং সিরিজের 4 নাম্বার ভিডিও। এর আগে আমি 3টে ভিডিও বানিয়েছি, সেই 3টে ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তাহলে এটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের, এই জন্য তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যদি তোমরা আগের 3টে ভিডিও দেখে থাকো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, আমি আগের ভিডিওতে কিছু কোড নিয়ে আলোচনা করেছিলাম, যেমন জি কোড, এম কোড, এইসব কোড নিয়ে আলোচনা করেছিলাম। এই কোডগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। এই কোডগুলো কিন্তু অবশ্যই এই ভিডিওতেও লাগবে, কারণ এখানেও আমি একটা পার্ট প্রোগ্রামিং করে দেখাবো। যেই আমরা মেশিনিং করবো একটা সিএনসি লেদ মেশিনে। অবশ্যই সিএনসি লেদ মেশিনে আমরা মেশিনিং করবো, সেটা সার্কুলার ক্রস সেকশনের ওয়ার্কপিস হবে এবং সেখানে ফেসিং এবং টার্নিং করব। আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম, যে আমরা করেছিলাম ফেসিং এবং টার্নিং করেছিলাম, কিন্তু শুধুমাত্র স্ট্রেট টার্নিং করেছিলাম, আমরা কোনো স্টেপ কাটিং করিনি। কিন্তু এখানে আমরা স্টেপ কাটিং করব। এই যে ফিগারটা আছে, এই ফিগারটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট ফেসিং করতে হবে। ফেসিং করার পর দেখতে পাচ্ছ এখানে একটা বড় ডায়ামিটার আছে, যেটা হলো 24 মানে 524, আর একটা আছে ছোট ডায়ামিটার, সেটা হলো 520। একটা 24 ইউনিট, একটা 20 ইউনিট। আর লেন্থ, টোটাল লেন্থ হলো 50, আর একটা স্টেপের লেন্থ হলো 20। এটুকু লেন্থ 20, তাহলে এটুকু লেন্থ কত? 50 থেকে 20 বাদ দেবো, 30। আর এখানে আমাদের যেই অ্যাক্সিস সেগুলো দেখানো আছে। তো আমাদেরকে কিছু জিনিস ধরে নিতে হয় প্রোগ্রামিং করতে গেলে, এই জিনিসগুলো ধরে নিতে হয়। এই জিনিসগুলো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। তো এখানে আমরা ফার্স্ট প্রোগ্রামিং করতে গেলে কি কি করতে হবে, যদি আমরা এই ওয়ার্কপিসটাকে লেদ মেশিনে মেশিনিং করতাম, লেদ মেশিনে মেশিনিং করতে গেলে কি করতে হতো? ফার্স্ট ওয়ার্কপিসটাকে আমরা হোল্ড করতাম। লেদ মেশিনে ওয়ার্কপিসটাকে হোল্ড করার পরে আমরা সেই মেশিনের নির্দিষ্ট লেন্থ জুড়ে কেটে নিতাম। তারপরে ফেসিং করতাম। ফেসিং করার পরে স্ট্রেট টার্নিং করতাম। স্ট্রেট টার্নিং করার পরে যে স্টেপ কাটিংটা আছে, আমরা সেই স্টেপ কাটিংটা করতাম। তার আগে আমরা টুলটাকে একটা নির্দিষ্ট পজিশনে নিয়ে যেতাম, তারপরে ফেসিংটা করতাম। তাহলে আমরা এক্ষেত্রে তাই করব। তার আগে কিছু জিনিস প্রিসেট ধরে নিতে হয়, সেগুলো আমরা ধরে নেব। ফার্স্ট আমাদের যেটা হলো সেটা হলো 1 নাম্বার সিরিয়াল N01। ফার্স্ট আমাদেরকে ধরতে হবে আমরা কিসে করব, অ্যাবসলিউটে করব না ইনক্রিমেন্টালে করব। আমরা এই ক্ষেত্রে অ্যাবসলিউটে করব। তোমরা পরীক্ষার সময় অ্যাবসলিউট ডাইমেনশনটাকে বেছে নেবে, কারণ অ্যাবসলিউট ডাইমেনশনটা ইজি, ইনক্রিমেন্টালটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য। তো এই জন্য পরীক্ষার সময় যদি কিছু উল্লেখ না থাকে, তাহলে কিন্তু অ্যাবসলিউট ডাইমেনশন প্রোগ্রামিং এ অবশ্যই করবে। অ্যাবসলিউটে যদি করতে যাই, তাহলে আমরা প্রথমে ডাইমেনশন ধরি, অ্যাবসলিউট G90 অ্যাবসলিউট ডাইমেনশন। তারপরে কি লেখা আছে দেখো, ইউনিট লেখা আছে। দেখো G20 আর G21। দেখো G20 মানে হলো ইঞ্চ ইউনিট, আর G21 মানে মেট্রিক ইউনিট। তো আমরা মেট্রিক ইউনিটে করছি, G21 মেট্রিক ইউনিটে করছি আমরা। এবার তারপর লেখা আছে ফিড রেট, G98 আর G99। দেখো G98 মানে পার মিনিট ফিড, G99 মানে পার রিভলিউশন ফিড। তো আমরা পার মিনিট ফিড ধরবো, তার মানে G98 হলো আমাদের পার মিনিট ফিড। এবার ফিড যে এটাকে ধরলাম, ফিড কত ধরবো, ফিড F 200 ধরো। আর পার মিনিট ফিড নিলাম, পার মিনিটে 200 ইউনিট করে আমাদের এখানে কাটিং হচ্ছে পার মিনিটে। এবার স্পিন্ডল স্টার্ট করতে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। M03 মানে ক্লকওয়াইজ আর M04 মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তা এই ক্ষেত্রে যেহেতু টার্নিং লেদ মেশিনে M04। এবার স্পিন্ডল স্পিড দিতে হবে, S1000 লিখলাম, স্পিন্ডল স্পিড 1000 RPM। তারপরে আমাদের করতে হবে টুল সিলেকশন, T02 2 নাম্বার টুল নিলাম, আর কুলেন্ট অন। এবার কুলেন্ট অন করতে হবে, M08 কুলেন্ট আমরা অন করলাম। এগুলো আমরা ফার্স্ট আগেও কিন্তু দেখেছি, এটা সেম লাইন। এরপর মেন যেটা আসছে, এখানে করে আমাদের কাটিং পোর্শন গুলো হবে। ফার্স্ট দেখো এটাকে কিরকম ভাবে আছে, দেখো ওয়ার্কপিসটা যদি আমরা আঁকতে যাই, তাহলে দেখো এরকম ভাবে প্রথমে এরকম ভাবে এটা ছিল, এরকম ভাবে টোটালটা ছিল, এরকম ছিল। এরকম যদি হয়, তাহলে যদি ফেসিং করতে যায়, তাহলে আমাদেরকে কোথা থেকে কত দূর ফেসিং করতে হবে, দেখো এখান থেকে সেন্টার পর্যন্ত যেতে হবে। তো সেন্টার টোটালটার ডায়ামিটার কত, টোটাল ডায়ামিটার হলো 24 ইউনিট। 24, তাহলে এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু হলো আমাদের 12। তাহলে তার থেকে 1 ইউনিট আমরা বেশি নেব, সেন্টার ক্রস করে যাব, তাহলে +1 করো সমান এটা হলো আমাদের 13 ইউনিট আমাদেরকে এখান থেকে যেতে হবে। তাহলে এখান থেকে যদি 13 ইউনিট যেতে হয়, তাহলে কিন্তু আমাদের যে ফেসিংটা সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে সেটাকেই কিন্তু আমরা করব।
তাহলে আমাদের নেক্সট লাইন যেটা সেটা হলো N02 ফেসিং এর জন্য করতে হবে। তার আগে আমাদেরকে 00 পয়েন্ট উল্লেখ করতে হবে। এবার 00 পয়েন্ট দেখো কোথায় লেখা আছে, এখানে করে লেখা আছে 00 পয়েন্ট। এবার তাহলে এটাকে যদি আমরা 00 পয়েন্ট ধরি, কিন্তু ওয়ার্ক পিসটা আমাদের এখান থেকে এতটা পর্যন্ত বড় ছিল, তাহলে নির্দিষ্ট জায়গায় আমাদেরকে এটাকে লোকেট করতে হবে। G00 ওয়ার্ক পিসটা এখানে আছে, কিন্তু আমাদেরকে এখানে ওয়ার্ক পিসটা রাখলে কিন্তু এই ওয়ার্ক পিসটা 00 এখানে, কিন্তু 00 পয়েন্ট আমাদের কোথায় ধরতে হবে, 00 পয়েন্ট ধরতে হবে, এই জায়গাটুকুকে 00 পয়েন্ট ধরতে হবে। তাহলে দেখো টোটালটা এইটুকু 20, আর টোটালটা কত, টোটালটা হলো 24। তাহলে এইদিকে আমাদের কত আসছে, এখান থেকে এইটুকু দেখো 2 ইউনিট, আবার এখান থেকে এইটুকু দেখো আমাদের 2 ইউনিট। তাহলে এখান থেকে এইটুকু 2 ইউনিট হয়, তাহলে এক্স এর দেখো পজিটিভে 2 ইউনিট নেমে আসছে, যে ডিরেকশনে কিন্তু কোনো দিকে যাচ্ছে না। তাহলে যেটাকে আমরা 00 পয়েন্ট ধরবো, তাহলে সেটা হবে এই পয়েন্টটা। এই পয়েন্টটা হবে আমাদের 00 পয়েন্ট। এই পয়েন্টটা এক্স থেকে কতটা, তাহলে এক্স আমাদের পজিটিভে আসছে এবং জেড আমাদের 0, কোনো দিকে যাচ্ছে না। তাহলে এটাকে আমরা 00 পয়েন্টে প্রথমে লোকেট করলাম। এরপরে আমরা ফেসিংটা করব। N03 G01 এখান থেকে কতটা যাবে, এখান থেকে একদম 13 ইউনিট পর্যন্ত যাবে। G01 কি বরাবর যাবে, এক্স বরাবর যাবে, এক্স বরাবর 13 ইউনিট যাবে। কিন্তু দেখো আমাদেরকে একদম এই 00 থেকে ধরতে হবে। এই জন্য আমরা কতটা ধরবো, এই জন্য ধরবো যে যেহেতু অ্যাবসলিউটে করছি, প্রতিটাই আমাদের 0 থেকেই ধরতে হবে। তাহলে টুলটা আমাদের এখানে আছে, টুলটা এখানে যেহেতু আছে, তাহলে টুলটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, টুলটাকে দেখো এখান থেকে আমাদেরকে এখানে নিয়ে যেতে হবে, এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু 2, আর এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু হলো আমাদের 10, মানে এখান থেকে এইটুকু আমাদের 2, আর এখান থেকে এইটুকু আমাদের 10। তাহলে এক্স এ আমাদেরকে 10 এ মুভ করতে হচ্ছে, 10 ইউনিট মুভ করতে হচ্ছে এক্স এর নেগেটিভ ডিরেকশনে। তাহলে সেটা আমরা কিন্তু এই ক্ষেত্রে করব। তাহলে আমরা এক্স এর নেগেটিভে 10 ইউনিট মুভ করছি, এবং জেড এ কত, জেড এ আমরা কোনো ইউনিট মুভ করছি না, 0 মুভ করছি। এবার দেখো এখান থেকে এইটুকু 2, এখান থেকে 10, মানে আমরা সেন্টার পর্যন্ত গেলাম। আমাদেরকে কত দূর পর্যন্ত যেতে হতো, আমাদেরকে যেতে হতো একদম 1 ইউনিট বেশি। তাহলে এটা 10 না লিখে আমরা লিখবো 11 ইউনিট। আর জেড এ কিসে, জেড এ আমরা গেলাম 0। ব্যাপারটা ভালো করে দেখবে, দেখো আমাদের এটা 00, তাহলে এখান থেকে আমরা এতটা পর্যন্ত গেলাম, তাহলে আমাদেরকে যেতে হচ্ছে এখান থেকে এইটুকু 10 প্লাস 1, মানে 11 ইউনিট যেতে হলো। যেহেতু 00 থেকে ধরতে হয়, কিন্তু টুলটা আমার এখানে ছিল, তাহলে এখান থেকে এতটা আমার মেশিনিং কিন্তু হয়ে গেল, এখান থেকে এতটা মেশিনিং কিন্তু হয়ে গেল। তো এবার টুলটাকে ফেরত নিয়ে আসতে হবে, তার জন্য এখান থেকে 1 ইউনিট এদিকে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে এভাবে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে পরের লাইন N04, এবার G00 কিসে যাচ্ছি, জেড এ যাচ্ছি, জেড এর পজিটিভ ডিরেকশনে 1 ইউনিট গেলাম। এটা আমাদের টুলটা এখানে এলো, টুলটাকে এখান থেকে এবার নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে আবার কোন আমাদেরকে দিতে হবে, কোনটা দিতে হবে, এই যেটা দিয়েছিলাম এই কমান্ডটা আমাদেরকে দিতে হবে, বা এই পজিশনটা আমাদেরকে দিতে হবে। N05 G00 X2 Z0। ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড, আগের যে প্রবলেমগুলো দেখেছিলাম তার থেকে একটু মাত্র কমপ্লিকেটেড, সেরকম কিন্তু ইজি নয়। দেখো আমাদের টুলটা কোথায় চলে এলো, টুলটা আমাদের চলে এলো এখানে, চলে এলো এই যে পয়েন্টে চলে এলো। এবার এই বরাবর আমাদের করতে হবে, স্ট্রেট টার্নিং করতে হবে, এখান থেকে টুলটা এতটা নিয়ে যেতে হবে। কত ইউনিট নিয়ে যেতে হবে, 50 ইউনিট নিয়ে যেতে হবে। তাহলে 50 ইউনিট কোন ডিরেকশনে নিয়ে যেতে হবে, জেড এর নেগেটিভে নিয়ে যেতে হবে। তাহলে লিনিয়ার ইন্টারপোলেশন আমরা করব। তাহলে এখানে N06 G01 লিনিয়ার ইন্টারপোলেশন কোন ডিরেকশনে, জেড ডিরেকশনে, জেড ডিরেকশনে কতটা, -50। এখানে আমাদের এই ক্ষেত্রে এখানে মেশিনিং হয়ে গেল। টুলটা এবার কোথায় এলো, টুলটা আমাদের এলো এই পয়েন্টে, টুলটা চলে এলো। এবার এখান থেকে আমরা 1 ইউনিট উঠিয়ে নেবো, এদিকে 1 ইউনিট উঠিয়ে নেবো। উঠিয়ে নেওয়ার পরে টুলটাকে আমরা কোথায় নিয়ে যাব, টুলটাকে ডাইরেক্ট নিয়ে যাব এই পজিশনে টুলটাকে নিয়ে যাব। তাহলে প্রথমে আমরা কমান্ড দেবো কি, এক্স এর পজিটিভে 1 ইউনিট সরে আসবে, তারপরে আবার এই কমান্ড, এই আমরা যে পজিশন আছে সেটাকে আমরা আবার রিপিট করব। তাহলে সেটা দেওয়া যাক। দেখো N07 G00 কি দিচ্ছি আমরা, এক্স এর
পজিটিভে 1 ইউনিট যাচ্ছি। এক্স এর পজিটিভে যখনই আমরা 1 ইউনিট গেলাম মানে এদিকে আমরা নেমে চলে এলাম। এদিকে যখনই নেমে চলে এলাম তারপরে কি করতে হবে, এখানে চলে এলাম, এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে যাব। তাহলে নেক্সট যেটা লাইন সেটা হলো N08 সেটাতে কি করব, আবার G00 কমান্ড দেবো, G00। তাহলে সেখানে আমরা এইটাকে আবার রিপিট করব, X2 Z0 তাহলে টুলটা আমার এখানে চলে এলো। টুলটা যখন এখানে চলে এলো আমাকে এবার কাটিং করতে হবে। কি পরিমাণ কাটিং করতে হবে, কাটিং যেটা করতে হবে সেটা দেখো, টুলটাকে আমাকে এখানে এলো, টুলটাকে এখানে আমার এখানে নিয়ে যেতে হবে। এখানে নিয়ে যাওয়ার পরে এটাকে এই বরাবর কাটতে হবে। তাহলে কিন্তু আমার যে ফার্স্ট স্টেপ কাটিং সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে এতটা কত ইউনিট, এখান থেকে এতটা হলো 2 ইউনিট, মানে 0 পজিশনে যদি আমি টুলটাকে নিয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে। মানে X0 Z0 ওটাই আমাদের 0 পজিশন ছিল, তাহলে সেখানে আমরা টুলটাকে নিয়ে যাব 0 পজিশনে। তাহলে N09 G00 নন কাটিং, তাহলে X0 Z0 আমরা 0 পজিশন নিয়ে এলাম। মানে টুলটা আমাদের কোথায় চলে এলো, টুলটা আমাদের এই পজিশনে চলে এলো, টুলটা এই পজিশনে চলে এলো, এখানে করে চলে এলো 0। তারপরে এই বরাবর কাটিং দেবো। এই বরাবর কাটিং দেখো জেড এর নেগেটিভে কাটিং হবে কত, আমরা কি জানি, আমরা লেদ মেশিনে যখন কাটিং করি 1 বা 2 ইউনিট করে আমরা ডেপথ অফ কাট দিতে পারি। তো এই ক্ষেত্রে 2 মিলিমিটার ডেপথ অফ কাট আমরা দিচ্ছি, তো কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাই করব। তাহলে পরের লাইন N10 G01 আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করছি, লিনিয়ার ইন্টারপোলেশন G01। এখান থেকে টুলটা এখানে আসবে, এখান থেকে টুলটা এখানে আসবে, মানে জেড এর নেগেটিভে যাচ্ছে কত ইউনিট যাবে, 30 ইউনিট যাবে। তাহলে Z -30 হয়ে গেল, কাটিং হয়ে গেল। এবার টুলটাকে ফেরত নিয়ে আসতে হবে। টুলটাকে যদি ফেরত নিয়ে আসতে যায় তাহলে আমি যদি টুলটাকে ডাইরেক্ট এই বরাবর নিয়ে চলে আসি, ডাইরেক্ট এই বরাবর যদি নিয়ে চলে আসি তাহলে কিন্তু খুব ইজি হবে ব্যাপারটা। এখান থেকে এই বরাবর টুলটাকে আমি নিয়ে চলে আসব, তাহলে এই পজিশনে চলে আসবে। এই পজিশন মানে আমাদের এই যেটা বলেছিলাম সেটা, তাহলে একটা স্টেপ কিন্তু কাটা হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের, মানে যেই টার্নিং করতে চেয়েছিলাম, যেটা স্টেপ টার্নিং করতে চেয়েছিলাম সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে টুলটাকে আমরা এখানে নিয়ে যাব। এখানে যখন নিয়ে যাব তাহলে এটা আমাদের কমেন্ট X2 Z0 এই পজিশনটা আমরা করছিলাম, তাহলে সেটা আমরা এখানে করব। তাহলে N11 এখানে নিয়ে যাচ্ছি, মানে X2 G আমাদের নন কাটিং পজিশন কি X2 Z0 এটা। তাই টুলটা আমাদের কোথায় করে চলে এলো, টুলটা আমাদের এখানে করে চলে এলো। এবার আমরা চাইলে অরিজিনে ফেরত নিয়ে যেতে পারি। দেখো কাটিং টোটালটা হয়ে গেল, কিন্তু কাটিং টোটালটা হয়ে গেল। এরপরে আমরা রিটার্ন টু অরিজিন করতে পারি চাইলে, রিটার্ন টু অরিজিন। তো রিটার্ন টু অরিজিন আমরা করছি N12 রিটার্ন টু অরিজিন, মানে G00 X0 Z0 রিটার্ন টু অরিজিন। মানে এখানে যে আমাদের অরিজিনটা ছিল, এখানে যে অরিজিনটা ছিল, এখানে আমাদের একটা অরিজিন ছিল কালো রঙের দেখবে, সেই অরিজিনে টুলটা আমাদের চলে গেল, এখানে চলে গেল। তাহলে যখন রিটার্ন টু অরিজিন হয়ে গেল তারপরে কি করব, কুল্যান্ট অফ করব, এন্ড অফ প্রোগ্রাম করব। তাহলে N13 কুল্যান্ট অফ মানে M09 আর প্রোগ্রাম এন্ড মানে M02, এগুলো আমরা করলাম। এই হয়ে গেল আমাদের পার্ট প্রোগ্রাম। তাহলে কোথায় আমি কি করলাম দেখো, ফার্স্ট দেখো যেটা করছি সেটা যখন আমরা প্রথম কাটিং করছি, কোথায় ফেসিং করছি, কোথায় কাটিং করছি, এগুলো আমাদের দেখতে হবে। দেখো এই যে লাইনটা আছে, এই লাইনটাতে আমরা কি করলাম, এই লাইনটাতে আমরা ফেসিং করলাম, এটাতে আমরা ফেসিং করেছি। তারপরে আমরা দেখো কি করলাম, স্ট্রেট টার্নিং করলাম। ফার্স্ট আমরা স্ট্রেট টার্নিং কোথায় করলাম, এখানে করলাম স্ট্রেট টার্নিং, টোটালটা স্ট্রেট টার্নিং করলাম। তারপরে আমরা দেখো স্টেপ কাটিং করলাম। স্টেপ কাটিং কোথায় করেছি সেটা হলো যে দেখো এই যে পজিশনে নিয়ে গেছি, এই পজিশনে আমরা নিয়ে যাওয়ার পরে দেখো এখানে পজিশনে নিয়ে গেলাম, পজিশনে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে করে
কাটিংটা করলাম, দেখো 0 0 পজিশনে নিয়ে গেছিলাম, মানে এখানে এই পজিশনে নিয়ে গেছিলাম, তারপরে এই বরাবর টুলটাকে চালনা করলাম, তাহলেই কিন্তু আমাদের সেকেন্ড যে স্টেপ কাটা, এখানে স্টেপ টার্নিং, সেটা হয়ে গেল। তারপরে আবার টুলটাকে ফেরত নিয়ে এলাম, নিয়ে 0 0 অরিজিনে নিয়ে গেলাম, তারপরে আমরা যেটা লিখি সেগুলো করে ফেললাম। তো এই হলো দেখো একটা ইজি বলবো না, কিন্তু একটু বুঝলেই পারবে। তো ব্যাপারটা সেই রকম ইজি না হলেও তবে ব্যাপারটা সুন্দর। মানে কিরকম জিনিস দেখো, এখানে আমরা 0 0 পজিশনে নিয়ে যাওয়ার পরে 0 0 পজিশন এটা ছিল, এখান থেকে এখানে নিয়ে এলাম, এখান থেকে নিয়ে আসার পরে ফেসিং করলাম, ফেসিং করার পরে আবার এখানে নিয়ে এলাম, তারপরে এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, আবার এখানে ফেরত নিয়ে এলাম, তারপরে 0 0 পজিশনে নিয়ে গেলাম, এখানে নিয়ে এলাম, তারপরে আমরা এখানে নিয়ে গেলাম, তারপরে 0 0 পজিশনে নিয়ে গেলাম। এই হলো ইজি প্রোগ্রাম। তো আশা করছি এই প্রোগ্রামটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা হলো একটা সিম্পল স্টেট টার্নিং এর উপরে। তো পরের ভিডিওতে আমি দেখাবো যে ট্যাপার টার্নিং করতে গেলে কিরকম ভাবে প্রোগ্রামিং লিখতে হবে, সেটা আমি দেখাবো। তো আশা করছি এই যেই সিএনসি প্রোগ্রামিং এর উপরে যে ভিডিও, এই ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।